শাশুড়ি বলতেছে এ মেয়ে সতী নারী না, এ মেয়ে অসতী। এ বিয়ের আগে অনেক কিছু করছে, আমার নাতিরে ঠকাইছে। আমার শাশুড় শ্বশুরে বলতেছে যে বউ তোমরা এই বউরে কি দেখা বাড়িতে নিয়ে আইছো, তোমার ছেলের কি কোনো বিবেক জ্ঞান আছে যা এই বউরে বাড়িতে নিয়ে এসে? এই বউ তো সতী মেয়ে না, এ বউ তো অসতী। তখন আমার শাশুড়ি বলে যে মা আপনি এসব কি কথা বলেন, আপনার মুখটা সামাল দেন, আপনার বয়স হয়েছে। আমার শাশুড়ি রে যখন এই কথা আমার শাশুড়ি বলল, অনেক রাগান্বিত হয়ে গেল আমার দাদি শাশুড়ি। আমার শ্বশুরের এই কথা বলল, আমার জামাই যেতে কি না যেতে আমার জামাইরে বলল তুই কি দেখে এই বউ নিয়ে আইসস, এই বউয়ের তো মাসিকই হয়নি, এ বউ অসতী, এ বউ সতী মেয়ে না। এ বিয়ে যদি সতী হইতো তাহলে বিছানায় এক ফোঁটা হইলেও ব্লাড পড়ে থাকতো। আমি তখন আমার দাদি শরীরে বুঝাইলাম, দাদি শরীর আগের যুগের কথা ভুলে যান, এখনকার যুগে মানুষের এরকম পিরিয়ড যে হয় তার কোনো মানে নাই, মানুষের যে ব্লাড ভাঙতেই হবে তার কোনো কারণ নাই। আমি সতী নারী। আমার স্বামীরে বুঝাইলাম, আমার দাদি শরীরে বুঝাইলাম, আমার দাদি শরীর বুঝলো না, আমার স্বামীও বুঝলো না আমার কথা। পরে আর কি, আমার দাদি শরী এমন ভাবে কথাগুলো আমার জামাইরে বলতে লাগলো, সে তাই বিশ্বাস করলো। সে অনেকটা রাগান্বিত এবং সে অনেকটা কষ্ট পাইলো বুকের ভিতরে। আমি তারে বললাম দেখো, আগেকার সায়েন্স নিয়ে কথা কইতে গেলে অনেক কিছুই বলা যায়, তুমি বিশ্বাস করো আমি সতী নারী, আমি অসতী না, আমি কারোর সাথে কিচ্ছু করি নাই। তো আজকে আমি আমার জীবনের এক গল্প আপনাদের বলবো। গল্পটা হলো, আমি যখন প্রথম আমার বিয়ে হয়, বিয়ের রাতে স্বামীর সাথে যখন আমাদের মিলন হওয়ার পরে আমরা অনেক খুশি ছিলাম। তারপরে সকালে যখন আমরা উঠে গোসল করলাম, করে আমরা একটু নিচে গেলাম, কেউ বেলকনিতে কেউ নিচে গেলাম। জামাই বেলকনিতে ছিল, আমি নিচে গেছি। ইতিমধ্যে আমি বুঝতে পারি নাই আমার দাদি শরী আমার ঘরে ঢুকছে। চুপ করে ঘরের দরজার সামনে এসে দেখে, দেখার পরে ঘরে লোক করে ঢোকার পরে দাদি শাশুড়ি ঘরের আনাচে কানাচে খুঁজে কোথাও কিছু আছে নাকি, দেখে না। তারপরে সে খাটের উপরে দেখে কোথাও কোনো রক্তর ফোঁটা পড়ছে নাকি, কোনো রক্তর ফোঁটা পায়নি, পানির মতন ছিটা ফোঁটা ঘরে পড়েছিল। এই নিয়ে আমার দাদি শরী অনেক রাগান্বিত হইল এবং আমি যখন আসতে লাগছি নিচ থেকে, আমার দাদি শরী ধাক্কা মেরে চলে গেল। আমি আমার জামাইরে এসে বললাম তুমি বেলকনিতে ছিলা, দাদির সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি? বলে না তো। আমি তখন বলি যে দাদি যে ঘর থেকে বের হয়ে গেল, বলে আমি তো দেখি নাই। পরে আমি বলতেছি চলো তো দাদি শাশুড়িরে জিজ্ঞাসা করো তো কিছু হয়েছে নাকি। বলে আমি বিষয়টা দেখতেছি, আমি নিচে যাই। তখন আমি বললাম আমিও তোমার সাথে যাব। আমি নিচে আসলাম। নিচে আসার পরে নিচে আসতে কি না আসতে উপর থেকে শুনতেছি অনেক চিৎকার চেঁচামেচি। নিচে যাওয়ার পরে আমার দাদি শাশুড়ি বলতেছে এ মেয়ে সতী নারী না, এ মেয়ে অসতী। এ বিয়ের আগে অনেক কিছু করছে, আমার নাতিরে ঠকাইছে। আমার শাশুড় শ্বশুরে বলতেছে যে বউ তোমরা এই বউরে কি দেখা বাড়িতে নিয়ে আইছো, তোমার ছেলের কি কোনো বিবেক জ্ঞান আছে যা এই বউরে বাড়িতে নিয়ে এসে? এই বউ তো সতী মেয়ে না, এ বউ তো অসতী। তখন আমার শাশুড়ি বলে যে মা আপনি এসব কি কথা বলেন, আপনার মুখটা সামাল দেন, আপনার বয়স হয়েছে। আমার শাশুড়ি রে যখন এই কথা আমার শাশুড়ি বলল, অনেক রাগান্বিত হয়ে গেল আমার দাদি শাশুড়ি। আমার শ্বশুরের এই কথা বলল, আমার জামাই যেতে কি না যেতে আমার জামাইরে বলল তুই কি দেখে এই বউ নিয়ে আইসস, এই বউয়ের তো মাসিকই হয়নি, এ বউ অসতী, এ বউ সতী মেয়ে না। এ বিয়ে যদি সতী হইতো তাহলে বিছানায় এক ফোঁটা হইলেও ব্লাড পড়ে থাকতো। আমি তখন আমার দাদি শরীরে বুঝাইলাম, দাদি শরীর আগের যুগের কথা ভুলে যান, এখনকার যুগে মানুষের এরকম পিরিয়ড যে হয় তার কোনো মানে নাই, মানুষের যে ব্লাড ভাঙতেই হবে তার কোনো কারণ নাই। আমি সতী নারী। আমার স্বামীরে বুঝাইলাম, আমার দাদি শরীরে বুঝাইলাম, আমার দাদি শরীর বুঝলো না, আমার স্বামীও বুঝলো না আমার কথা। পরে আর কি, আমার দাদি শরী এমন ভাবে কথাগুলো আমার জামাইরে বলতে লাগলো, সে তাই বিশ্বাস করলো। সে অনেকটা রাগান্বিত এবং সে অনেকটা কষ্ট পাইলো বুকের ভিতরে। আমি তারে বললাম দেখো, আগেকার সায়েন্স নিয়ে কথা কইতে গেলে অনেক কিছুই বলা যায়,
তুমি বিশ্বাস করো, আমি সতী নারী, আমি অসতী না, আমি কারোর সাথে কিচ্ছু করি নাই। তখন সে আমারে রাগান্বিত হয়ে বলে, তুমি চুপ থাকো, আমার দাদি যা বলছে তাই ঠিক, তুমি ভুল মিথ্যা কথা আমারে বলে পার পাবা না। এ কথা বলার পরে আমার দাদিশরী বলে যে এরকম মেয়েদের জায়গা নাই আমার বাড়ি। এসব কথা বলার পরে আমি খুব কষ্ট পাইলাম। আমার জামাইও অনেকটা দুঃখী ছিল, যার কারণে সে কিছু বলে নাই। পরবর্তীতে দেখা যায় যে আমার দাদিশরী আমার উপর এতটাই রাগান্বিত হইল যে আমার জামাই রে যা বললো তাই শুনলো। আমার জামাই আমার কাছে আসতো না, পরকিয়া করতো, সে আমারে ফিরেও দেখতো না। কিন্তু আপনারাই বলেন, একজন মেয়ের যদি মিন্স না হয়, বিয়ের রাতে যদি ব্লাড না ভাঙে, এটা কি তার দোষ? কত মানুষের হয় আর কত মানুষের হয় না। আগেকার যুগের কথা ধরলে কি চলবে বলেন? আগেকার যুগের কথায় কত কি নাই হইতো। আগেকার যুগে তো মানুষ নর্মালে 10টা 12টা 15টা 20টা করে বাচ্চা হইতো। এখনকার যুগের মানুষের নর্মালে কি একটা বাচ্চা হয়, তাদের সিজার করতে হয়, তাদের এই সমস্যা সেই সমস্যা, বাচ্চা পেটে এলে কাজ করতে পারে না। আগেকার মানুষ কিন্তু সব কাজই করছে। সেরকম আগেকার মানুষের বাচ্চা যেমন হয়েছেও, বাচ্চা তেমন মারাও গেছে। এখনকার মানুষেরা একটা থেকে 2টা বাচ্চা নেয় না, তার মধ্যে আছে সিজার। এখন দেশ অনেক চেঞ্জ হয়েছে, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। সে কথা যদি এখন আমার দাদিশরী না বুঝে, তার সেটা ব্যর্থতা। কারণ সে আগের যুগের মানুষ। আগের যুগের মানুষেরা সবভাবেই চলতে পারছে, এখনকার যুগের মানুষেরা ওইভাবে কখনোই চলতে পারে না। আগের যুগের মানুষেরা এক মুঠি তেল দিয়ে এক কড়াই তরকারি রান্না করে খাইছে, এখনকার যুগের মানুষেরা সেভাবে কখনোই চলতে পারবে না। তাহলে আমার দাদিশরী যে এসব কথাগুলো বলে আর এসব যে বলছে, এটা কি ঠিক করছে? আপনারাই বলেন। আমার স্বামীর সাথে যে অশান্তিগুলো বাঁধাইছে, এই অশান্তি কি ঠিক হবে কি হবে না আদৌ জানি না, সেটা কমেন্টে আপনারাই বলবেন।